আজ শুক্রবার বৈরী আবহাওয়ায় উত্তাল রয়েছে পদ্মা নদী। গোপালপুর টু চরমইনুট ঘাটে যাতায়াতের সময় পদ্মা নদীতে একটি স্পিডবোট উল্টে যায়। এতে প্রায় 15 থেকে 16 জন যাত্রী ছিল। তবে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে চরপদর্শন ফায়ার সার্ভিস এবং ঘাটের স্পিডবোট এক মালিক আব্দুস সালাম। আজ পদ্মা নদী উত্তাল থাকায় এবং অনেক বাতাস থাকার কারণে প্রচুর ঢেউ রয়েছে পদ্মা নদীতে। এই ঢেউর তোড়েই স্পিডবোটটি উল্টে যায়। পরবর্তীতে চরপদর্শন গোপালপুর ঘাট এলাকা থেকে আরেকটি স্পিডবোট গিয়ে ওই সকল ভুক্তভোগী যাত্রীদেরকে উদ্ধার করে পারে নিয়ে আসে। চরপদর্শন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে কথা হলে তারা জানায় যে এই স্পিডবোট উল্টে যাওয়ার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনারা যারা নৌপথে চলাচল করেন তারা এই বৈরী আবহাওয়ায় চলাচল থেকে বিরত থাকুন। সকলের যাত্রা শুভ হোক সেই প্রত্যাশা রইল। বর্তমানে যতটুকু জানতে পেরেছি যে আপনার লঞ্চ এবং স্পিডবোট দুটোই বন্ধ রয়েছে। হয়তোবা আবহাওয়া ভালো হলে পরবর্তীতে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা হয়তোবা লঞ্চ এবং স্পিডবোট চলাচলের অনুমতি দিবেন। সবার যাত্রা শুভ হোক সেই প্রত্যাশা রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।